আমরা যারা হাঁসের মাংস খেতে পছন্দ করি, বৃষ্টির দিন হোক বা শীতের সন্ধ্যা বা ছুটির দিন, গরম গরম ভাত বা খিচুড়ির সাথে যদি থাকে ঝাল ঝাল মশলাদার হাঁসের মাংসের ভুনা, তাহলে খাওয়ার মজাটাই হয়ে যায় অন্যরকম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম সুস্বাদু হাঁসের মাংসের ভুনা খুব সহজে বানানো যায়। এর জন্য প্রথমে আমি একটা রাজহাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচা পেঁয়াজ, মরিচ আর কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে এটা আমি মেখে নেব। এভাবে হাঁসের মাংস মেখে নিলে এতে একদম গন্ধ থাকে না। 20 থেকে 30 মিনিট আমরা এটা ম্যারিনেট করে রাখবো। আজকে আমি এটা 2টা তেল দিয়ে রান্না করব, সয়াবিন তেল এবং সরিষার তেল। এখানে আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তো এটা আমি এখন ভেজে নিচ্ছি তেলের সাথে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু গোটা গরম মশলা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোটো এলাচ দিয়ে এটা মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ এভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। দিয়ে এটা কিছুক্ষণ তেলের সাথে আমরা ভেজে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে আমরা এখন দিয়ে দেবো এখানে মশলা। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1.5 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়া। হাঁসের মাংসতে একটু মশলা বেশি লাগে, এর জন্য আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া একটু বেশি দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ 1/4 কাপ, নারিকেল 1/4 কাপ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো মশলা এখন মাংসের সাথে ভালো মতো মিশিয়ে আমরা এখন এটা কষিয়ে নেব। দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। দিয়ে এইভাবে কয়েকবার আমরা ঢাকনা তুলে অল্প অল্প পানি দিয়ে কতক্ষণ কষিয়ে নেব। যত হাঁসের মাংস কষানো যাবে তত এটার স্বাদ বৃদ্ধি পাবে। আমার কাছে এখানে একটু ঝাল লবণ কম মনে হয়েছে, এর জন্য এখানে কিছুটা আরও শুকনা মরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই এটা দিয়ে নেবেন। এখন এখানে দিয়েছি কয়েকটা গোটা কাঁচামরিচ। এভাবে কষিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা ঢেকে রান্না করব। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন এখানে সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস বেশি ঝোল থাকে না, এটা মাখা মাখা গ্রেভি থাকে। পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠে এখন দিয়ে দিচ্ছে এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছে 1 টিস্পুন গরম মশলা গুঁড়া। দিয়ে এটা ভালো মতো মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমরা 5 মিনিটের মতো এটা দমে রাখবো। তাহলে রেডি হয়ে যাবে আমাদের ঝাল ঝাল হাঁসের মাংসের ভুনা। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন।